এই ঠাকুর দর্শন করতে হলে আপনি বাসে করে বা ট্রেনে করে উভয় মাধ্যম দিয়েই কিন্তু আসতে পারবেন। যদি আপনি বাসে করে আসেন তাহলে আপনি মালদা থেকে জঙ্গিপুরগামী বা মালদা থেকে বহরমপুরগামী যে কোনো বাসে চাপবেন, দিয়ে নামবেন চাঁদের মোড়ে, সেখান থেকে 20 টাকা কিংবা 30 টাকা একটা টুকটুক ভাড়া নেবে, সেই টুকটুকে চেপে আপনি কিন্তু চলে আসতে পারেন এই বাজিতপুরে শ্যামচাঁদ বা বলরাম মদনমোহন এবং সর্বেশ্বরের মন্দিরে। আবার যদি আপনি মনে করেন ট্রেন দিয়ে আসবো, তাহলে হাওড়া থেকে বা মালদা থেকে বা ফরাক্কা থেকে যে কোনো জায়গা থেকে আপনি হাওড়াগামী ট্রেন মানে হাওড়া থেকে যদি আসেন তাহলে মালদাগামী কিংবা ফারাক্কাগামী ট্রেন, এবং মালদা ফারাক্কা থেকে যদি আসেন তাহলে আপনি জঙ্গিপুর হাওড়াগামী যে কোনো ট্রেনে উঠবেন এবং এখানে উঠে আপনাকে নামতে হবে, জায়গাটার নাম কি বাগনে, নিমতিতা। আপনাকে নামতে হবে নিমতিতা স্টেশনে নেমে ওখান থেকে আপনাকে 20, 30 কিংবা 40 টাকা টুকটুক কিংবা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই মন্দিরে। তারপরে আবার ঠাকুরকে দরখাস্ত দিয়ে বুকিং করে নিতে পারেন। এই ঠাকুর কিন্তু মহা জাগ্রত ঠাকুর, আপনি এখানে আসতে পারেন। আরেকটা জনশ্রুতি বলে দিই, আমি জানি না এটা আমার বলা ঠিক হবে কিনা, কিন্তু কিছু লোক এটা বলে থাকেন যে এইখানে নাকি যে 4 ভাই মদনমোহন, প্রথম হচ্ছে জনশ্রুতি আছে যে সর্বেশ্বর, বলরাম, মদনমোহন ও শ্যামচাঁদ 4 ভাই এক জায়গাতে বাস করতেন, এবং সেই সময়তে তার মা নাকি ঠাকুর দেখতে যাবার বায়না করে তাদেরকে দেখে। তখন তারা বলে যে ঠাকুর দেখতে যাওয়ার দরকার নাই, আমাদেরকেই তুমি দেখো ঠাকুর রূপে, আমি ঠাকুর হয়ে যাচ্ছি, কিন্তু ঠাকুর হবার পরে তুমি কিন্তু আবার জল ছিটিয়ে দিও যাতে করে আমরা আবার মানুষ রূপে ফিরে আসতে পারি। কিন্তু শোনা যায় কি তার মা সেই ঠাকুর রূপ দর্শন করে সেই গঙ্গার জল ছেটাতে কিন্তু ভুলে যায়, আর তারপরে তারা আর কোনো সময়তে আর মানব রূপে জন্মগ্রহণ করতে বা মানব রূপ ধারণ করতে পারেনি। তারপর থেকেই তাদের এই রকম অবস্থা। এই সমস্ত মূর্তিগুলো, এই যে 4টে মূর্তি আছে বলরাম, সর্বেশ্বর, শ্যামচাঁদ এবং মদনমোহন, সেগুলি সবই কাঠের তৈরি, এবং সেইগুলি একটা সাদা এবং 3টি কালো রঙের।